পাবনার ঈশ্বরদীতে উদয়ন প্রোডাক্টস সেলিং সার্ভিস নামে একটি ভুয়া এনজিওর ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন কয়েক হাজার গ্রাহক। স্থানীয় এক যুবককে ম্যানেজার পদে নিয়োগ দিয়ে তার সহায়তায় এলাকায় দ্রুত বিস্তার লাভ করে ভুয়া প্রতিষ্ঠানটি। নগদ অর্থ, ঋণ ও কিস্তিতে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা কথিত এনজিওর মালিক। পাবনার ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বোস্তামির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। জুলাই মাসের শুরুতে পাবনার ঈশ্বরদীর বাঘইল শহীদপাড়া এলাকার একটি ভাড়া বাড়ির নিচতলায় দুটি কক্ষে কার্যক্রম শুরু করে উদয়ন প্রোডাক্টস সেলিং সার্ভিস নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান। সহজ শর্তে ঋণ আর অল্প সুদে কিস্তিতে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ফাঁদে ফেলে প্রতিষ্ঠানটি। ভর্তি ফি ও ঋণ প্রদানের কথা বলে জনপ্রতি ৫ থেকে ১০ হাজার টাকা জমা নেয় চক্রটি। কিন্তু ঋণ বিতরণের নির্ধারিত দিনে গ্রাহকরা এসে দেখতে পান বাইরে থেকে তালা ঝুলছে অফিসে। ততক্ষণে গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা কথিত মালিক হাসান। আপনার এখানে রুম ভাড়া নেব, এটা জিনিসপাতি আমরা ওটা সারি কিস্তির পার জিনিসপাতি দেবো, নগদ সেল করবো, কিস্তির পারও দেবো। যে যা নেবে টেকা নিলে টেকা দেবো, জিনিস নিলে জিনিস নেবো, মেলা জিনিস ভ্যান দিই, ফ্রিজ দিই, টিভি দিই, যে যেটা নেবে তাকে সেটাই দেবো। 10,000 করে টাকা দেওয়া লাগবে, 1 লাখ করে লোন দেবো। তো আমরা গরিব মানুষ, সেভাবেই হলে টাকাটা গোছা তার হাতে দিলাম যে আমরা লোন নিয়ে এটা কিছু করবো গরিব মানুষ। তখন মঙ্গলবারের দিন সকালবেলা ফোন দিচ্ছি আর ফোন বন্ধতে বন্ধ অফিসে যা দেখি তালা মারা। ভুয়া এই এনজিওটি এলাকায় দ্রুত বিস্তার লাভ করেছিল স্থানীয় যুবক মহিদুল ইসলাম সানির হাত ধরে। ম্যানেজার হিসেবে তাকে নিয়োগ দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করেছিল চক্রটি। তবে সানির দাবি, প্রতারণার বিষয়ে তিনি কিছু জানতেন না। এমন কিছু ঘটবে এটা আমরাও কখনো ভাবতে পারিনি। উনি হঠাৎ করে টাকা পয়সা নিয়ে উধাও। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই পুলিশ কর্মকর্তা। কোনো গ্রাহকের পক্ষ থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে লিখিতভাবে কোনো কমপ্লেন করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সাকিব আল হাসান, RTV।